হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা চার্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে হরহামেশাই আসে, মানে বড় অপশনের কোয়েশ্চেন হিসেবে। তো এটা অনেকেরই মনে রাখতে একটু কষ্ট হয়, কারণ অনেকগুলোই হচ্ছে ফিচার, আর মোটামুটি হচ্ছে রিলেট করে পড়া যায় না, বা রিলেট করে আমরা পড়তে শিখি না আর কি। বাট এটা কিন্তু খুব ইজিলি মনে রাখা যায়। তুমি যদি রিলেট করে পড়ো, তাহলে তুমি কিন্তু এমসিকিউগুলো খুব ইজিলি পারবে। এগুলোর জন্য জাস্ট হচ্ছে আমরা একটু ওয়ার্ড রুটগুলো খেয়াল রাখবো। ফার্স্ট অফ অল, যেই ওয়ার্ড রুটটা আমরা খেয়াল রাখবো সেটা হলো যে কাইমা। কাইমা মানে হচ্ছে টিস্যু। দেখো এখানে প্যারেন কাইমা আছে, কোলেন কাইমা আছে, স্ক্লেরেন কাইমা আছে। তো সবগুলো হচ্ছে কি, কাইমা মানে হচ্ছে টিস্যু। এরপর এখানে যেই প্যারেন আছে, প্যারেন মানে হচ্ছে লিভিং, মানে যেটা সজীব কিছু, যেটাতে হচ্ছে প্রাণ আছে। তাহলে প্যারেন মানে হচ্ছে লিভিং। এরপর কোলেন, কোলেন মানে হচ্ছে স্টিকি কিছু, যেটাতে স্টিকি সাবস্টেন্স থাকে। তাহলে স্টিকি কিছু, হ্যাঁ স্টিকি। তারপর হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন, স্ক্লেরেন মানে হচ্ছে হার্ড, মানে রিজিড কিছু, যেটা শক্ত একটু। আচ্ছা, তো এখন এগুলো দিয়ে কিভাবে তুমি মনে রাখতে পারো? ফার্স্ট অফ অল, আমরা যদি প্যারেন্ট কাইমাতে যাই, তাহলে প্যারেন্ট কাইমা কি? লিভিং কোনো কিছু। তাহলে দেখো, লিভিং কোনো কিছুকে আমরা বাংলায় কি বলি? সজীব। তাহলে কি অবশ্যই এটাতে সজীব কোষগুচ্ছ আছে, মানে প্যারেন্ট কাইমাতে সজীব কোষগুচ্ছ দ্বারা প্যারেন্ট কাইমা টিস্যু গঠিত। ঠিক আছে। এরপর দেখো, কোষ প্রাচীর হচ্ছে নমনীয়, পাতলা আর সমান পুরু। এটা কেন হচ্ছে? দেখো, যেই কোষটা হচ্ছে সজীব, তাহলে এটা কি বারবার হচ্ছে মানে এটার সেল ডিভিশন হচ্ছে। আমরা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কী পড়েছি? কোষগুলো কি পাতলা, নমনীয়, সমান পুরু হয়। দেখো, এটা বারবার হচ্ছে ডিভাইড হওয়া লাগতেছে, তাহলে এটার থিকনেস যদি বেশি হয়, তাহলে তো এটা ডিভাইড হইতে পারবে না, তাই না? তাহলে সজীব কোষগুচ্ছ অবশ্যই কি, এর কোষ প্রাচীর যে সেল ওয়ালটা আছে সেটা নমনীয় হবে, পাতলা হবে, সমান পুরু হবে। কারণ ওই যে ভাজক টিস্যুই তো হচ্ছে কি বারবার ডিভাইড হতে থাকে। ভাজক টিস্যু মানে কি? সজীব কোষগুচ্ছ, তাই তো। এরপর দেখো, পাতা ও কাণ্ডের কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট ও কোষ গহ্বর থাকে। এখন খুবই কমন সেন্স দিয়ে চিন্তা করো, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকবে? যেখানে প্রাণ আছে সেখানে থাকবে, তাই না? এখন কোষ গহ্বর কেন থাকে? দেখো, কোষ গহ্বর কী করে? মেইনলি খাদ্য সঞ্চয় করে বা এই রিলেটেড কাজ করে। ঠিক আছে। তো সজীব কোষগুচ্ছ অবশ্যই ক্লোরোপ্লাস্ট বেশি থাকবে, অনেক বেশি থাকবে। দেখো এখানে প্রচুর ওয়াটটা আছে, কারণ সজীব যেটা লিভিং ওইটাতে তো ক্লোরোপ্লাস্ট অনেক বেশি থাকবে, সাথে সাথে কোষ গহ্বরও থাকবে। এই টিস্যুতে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। তোমরা কর্টেক্স পড়েছো, কর্টেক্সে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক থাকে। তারপর মনোকোট প্ল্যান্ট, ডাইকোট প্ল্যান্ট, এগুলোতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। যেগুলো লিভিং ওগুলোতে আন্তঃকোষীয় ফাঁক থাকবে, মানে খাদ্য সঞ্চয় করার জন্য। ঠিক আছে। এরপর দেখো, খাদ্য তৈরি ও সঞ্চয় এই টিস্যুর প্রধান কাজ। দেখো এখানে প্রচুর ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে অবশ্যই এটিকে খাদ্য তৈরি করবে। এরপর দেখো, কোষ গহ্বর আছে, আবার কি আন্তঃকোষীয় ফাঁকও আছে, তাহলে এটি কি খাদ্য সঞ্চয়ও করবে। বুঝতে পেরেছ? ঠিক সেমভাবে এই যে কোলেন কাইমাতে আসি। দেখো, কোলেন কাইমা হচ্ছে মানে স্টিকি কিছু। এখন দেখো, এটা কোলেন কাইমা, এটা হচ্ছে অবশ্যই লিভিং হবে। দেখো, স্টিকি সাবস্টেন্স কারা সিক্রেট করতে পারে? যারা লিভিং। তাহলে এটা অবশ্যই কি একই সাথে দুইটা, এটা লিভিংও, সাথে আবার কি স্টিকি সাবস্টেন্সও কি সিক্রেট করতেছে, মানে আঠালো জিনিস সিক্রেট করতেছে। এখন দেখো, কোষ প্রাচীর কম নমনীয়, লিগনিনবিহীন, অসমভাবে স্থূল। এখন দেখো, কম নমনীয় কেন হচ্ছে? দেখো, এটাতে অলরেডি কি আছে? এটাতে কি আছে যে, দাঁড়ো, এখানে হচ্ছে কিন্তু স্টিকি সাবস্টেন্স আছে। তাহলে দেখো, প্যারেন্ট কাইমাতে কিন্তু কোনো স্টিকি সাবস্টেন্স ছিল না, তাহলে এটা নমনীয় হতে পারছে। বাট তুমি যখন একটা জিনিসে একটু হচ্ছে জেলি টাইপ বা আঠালো জিনিস অ্যাড করে দিবা, ওটা কিন্তু অত বেশি ইয়া হবে না, একটু রিজিড হওয়ার ট্রাই করবে। তাহলে এটা কি কোষ প্রাচীর কম নমনীয়। বাট এমন না যে কি এটা লিগনিন আছে। লিগনিন মানে হচ্ছে, আমি যদি এটা লিখি, লিগনিন মানে হচ্ছে উড, মানে লিগনিন মানে অনেক শক্ত কিছু। লিগনিন অর্থই উড। তাহলে এটাতে লিগনিন নাই, মানে দেখো কম নমনীয়। কেন কম নমনীয়? কারণ এটাতে লিগনিন নেই, অসমভাবে স্থূল। দেখো, যখন হচ্ছে এই, তুমি প্যারেনকামেদি খেয়াল করো, প্যারেনকামেদি কী ছিল? কোষ প্রাচীর নমনীয়, সমানভাবে পুরু ছিল, কারণ কোনো এর মধ্যে জেলি সাবস্টেন্স ছিল না। বাট এটাতে হচ্ছে কি আছে? জেলি সাবস্টেন্স আছে, এজন্য এটিকে অসমভাবে স্থূল হবে। ঠিক সেমভাবে পাতা ও কাণ্ডের ক্ষেত্রে অল্প ক্লোরোপ্লাস্ট আর কোষ গহ্বর দেখা যায়। দেখো,
কোলেনকাইমা মেনলি হচ্ছে মানে প্ল্যান্ট স্ট্রাকচার বা কোনো একটা স্ট্রাকচারকে একটু হচ্ছে কি স্ট্রাকচার ফরমেশনে হেল্প করে। তো এটাতে তো ক্লোরোপ্লাস্ট অত বেশি কন্ট্রিবিউট করতে পারবে না, বা ক্লোরোপ্লাস্ট থাকার স্পেস কম, কারণ কি ওইটাতে স্টিকি সাবস্টেন্স থাকে। তাইলে এখানে কি হবে, অল্প ক্লোরোপ্লাস্ট থাকে, বুঝছো। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে বা থাকে না। দেখো স্টিকি সাবস্টেন্স আসে, আবার এটার সাথে সাথে হচ্ছে কি লিভিং একটা সেল, তাহলে এটাকে আন্তঃকোষীয় ফাঁক কিছু জায়গায় আসে, কিছু জায়গায় নাই, এরকম, বুঝছো। এখন দেখো আমি যে তোমাদের বললাম এই যে এটা স্ট্রাকচারে হেল্প করে, স্ট্রাকচার ফরমেশনে হেল্প করে, দেখো খাদ্য তৈরি সঞ্চয়, এটা কেন আসতেছে, এই কাজটা কেন আসতেছে, এই যে এর কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, আবার সজীব কোষগুচ্ছ দ্বারা গঠিত, তাহলে অবশ্যই এটাও ওর কাজ, খাদ্য তৈরি আর সঞ্চয় করা। বাট মেইন কাজ কোনটা, মেইন কাজ হচ্ছে কিন্তু এই যে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। কেমনে করে, এই যে স্টিকি সাবস্টেন্স দিয়ে, ধরো তোমার এখানে হচ্ছে একটা স্ট্রাকচার আছে, এটা তুমি গ্লু দিয়ে হচ্ছে লাগাও নাই, এটা কিন্তু হচ্ছে মানে খুবই ভার্নারেবল হবে, মানে এটা ভেঙে যাবে, তুমি একটা স্ট্রাকচার বানালা, বাট ওটাতে যদি তুমি গ্লু অ্যাড করে দাও, ওটা কিন্তু একটা স্ট্রেংথ পাবে। তাহলে কি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এর কাজ, বুঝছো। এরপর হচ্ছে আমরা স্ক্লেরেনকাইমাতে আসি। দেখো স্ক্লেরেনকাইমা মানে হচ্ছে স্কেল মানে হচ্ছে হার্ড কিছু শক্ত, তোমরা হচ্ছে আমরা মাছের আইস বলি না, মাছের আইসকে কিন্তু মানে ইংরেজিতে স্কেল বলে। স্কেল মানে হার্ড কিছু যেটা প্রোটেক্ট করে। তাহলে দেখো যেই জিনিসটা হার্ড প্রোটেক্ট করতে হবে সেটা তো অবশ্যই মৃত হয়। তুমি দেখবা, তুমি একটা হচ্ছে মানে নর্মাল মানে জীবিত গাছ দেখো আর একটা মরা গাছ দেখো, দুইটার স্কিনের পার্থক্য কিন্তু অনেক, মানে এটা খুবই হচ্ছে তুমি এটাতে হচ্ছে স্ক্র্যাচ করলে স্ক্র্যাচ করতে পারবা হাত দিয়ে, বাট ওটা কিন্তু অনেক রিজিড হয়ে যায়। তাইলে স্ক্লেরেনকাইমা হচ্ছে মানে যেটা উদ্ভিদের উদ্ভিদের হচ্ছে সারাউন্ডিংকে কী করে, মানে প্রোটেক্ট করে। তাহলে এটা কি মৃত কোষগুচ্ছ দ্বারা গঠিত, কারণ এটা তো এটার কাজ হচ্ছে প্রোটেক্ট করা, এর কোনো কাজ নাই, মানে এর কোনো খাদ্য বানানো লাগতেছে না, জাস্ট প্রোটেক্ট করা। তাহলে অবশ্যই এটা মৃত কোষ দিয়ে যদি ফরম্যাট, আমি যদি মৃত কোষ দিয়েও বানাই তাহলে হবে, ঠিক আছে। ঠিক সেমভাবে কোষ প্রাচীর হচ্ছে অনমনীয়, লিগনিনযুক্ত আর সমভাবে স্থূল। দেখো এটা কেন বলতেছে, কোষ প্রাচীর অনমনীয়, নমনীয় হলে তো হচ্ছে এটাকে পেনিট্রেট করতে পারতো, তাইলে তো আর প্রোটেকশন দিতে পারতো না এই স্ক্লেরেনকাইমা। বাট যখন হচ্ছে অনমনীয় হচ্ছে তাহলে এটা কি রিজিড, ঠিক আছে। ঠিক সেমভাবে লিগনিন যুক্ত, আমি লিগনিন বলে আসছি, লিগনিন মানে কি উড, আর উড হচ্ছে জিনিসটা কি হার্ড হয়, বুঝছো, তো এটা কি প্রোটেকশন দিচ্ছে। ঠিক সেমভাবে সমভাবে স্থূল, এখন সমভাবে স্থূল হওয়া কেন জরুরি, ধরো মানে এরকম হলো, এখানে একটা স্ক্লেরেনকাইমা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে কোনো একটা ইনভেডার কিন্তু এদিকে ঢুকে যেতে পারে। বাট যখন হচ্ছে সমভাবে স্থূল হবে, সমভাবে ধরো এইভাবে স্থূল, আচ্ছা এভাবে না, এভাবে ধরা যাক, ঠিক আছে, ইনভেডার কিন্তু এটা দিয়ে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য সমবায় স্থূল হওয়াটা জরুরি। এরপর হচ্ছে দেখো এখানে খুব কমন সেন্স যে কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, কেন থাকবে না, মৃত কোষে কেমনে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, বুঝছো। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এখনই তো বললাম এই যে সমভাবে স্থূল, তাইলে কি এটাতে কোনো ফাঁক আছে, এটাতে কোনো ফাঁক নেই, বুঝছো। এরপর উদ্ভিদকে বিভিন্ন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এই টিস্যুর প্রধান কাজ। দেখো এই হচ্ছে মানে মৃত কোষ, এতে লিগনিন আছে, এ সমভাবে স্থূল, এতে আন্তঃকোষীয় ফাঁক নাই, তাহলে উদ্ভিদের বিভিন্ন অর্গ্যান যেগুলো আছে, অর্গ্যানগুলোকে স্ট্রেংথকে প্রোভাইড করবে এই স্ক্লেরেনকাইমাই, বুঝতে পেরেছো। তো এভাবে তুমি যদি একবার রিডিং দাও তাহলে খুব ইজিলি মনে রাখতে পারবা। তুমি জাস্ট মনে রাখবা কি, এই যে প্যারেনকাইমাতে হচ্ছে সজীব জ্ঞাটা থাকবে, নমনীয় থাকবে, সমানভাবে পুরু, প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকবে, তারপর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, খাদ্য তৈরি ও সঞ্চয় এই টিস্যু প্রধান কাজ। দেখো এটার প্রধান কাজ হচ্ছে প্যারেনকাইমা যেহেতু লিভিং, তাহলে খাদ্য তৈরি সঞ্চয় এর প্রধান কাজ। কোলেনকাইমা যেহেতু হচ্ছে স্টিকি সাবস্টেন্স, তাহলে খাদ্য তৈরি সঞ্চয় এর পাশাপাশি কি করবে, দৃঢ়তা প্রদান করবে। আর হচ্ছে স্ক্লেরেনকাইমা মানে হার্ট, তাহলে এটাকে এর কাজই হচ্ছে কি দৃঢ়তা প্রদান করা, ঠিক আছে, এর কাজই হচ্ছে দৃঢ়তা প্রদান করা। আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কোন কোন টপিকে হচ্ছে সমস্যা সেটাও জানাতে পারো। দ্যাটস ইট।